আজ বানিয়ে নিয়েছি খুবই কম সময়ে, মানে খুব ঝটপট ভিজে গেছে আমার রসে ভেজানো চিতই পিঠা। দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতেও তেমনটা সুন্দর। অনেকে বলে গ্যাসের চুলায় পিঠা হয় না, আমি তো বরাবর গ্যাসের চুলাতেই বানাই। তারপর আবার আমার পিঠাটা 10 মিনিটে ভিজে যায়। কিভাবে এই পিঠাটা 10 মিনিটে ভিজে যায়, তার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে হবে। আমার পিঠাটা কিন্তু একদম রসে ভরে গেছে, মানে দুধে টইটুম্বর হয়ে গেছে। কিভাবে বানালাম পুরো প্রস্তুত প্রণালী দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি চালের গুঁড়োটা নিয়েছি, আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করা চালের গুঁড়োটা নিয়েছি। আর এখানে আমি উষ্ণ উষ্ণ জল গরম নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে উষ্ণ উষ্ণ জল গরম দিয়ে আমি চামচের সাহায্যে চালের গুঁড়োটা মিক্স করে নিলাম। সবসময় মনে রাখবেন, হাতের সাহায্যে আপনি যে কাজটা করবেন সেই কাজটা অনেক সুন্দর হয়। হাত দিয়ে এই চালের গুঁড়োটা এমনভাবে মাখবেন, মাখতেই থাকবেন যদি ব্লেন্ডার না থাকে। আমি হাতের সাহায্যে সুন্দর করে এই চালের গুঁড়োটা একদম মেখে নিয়েছি। দেখুন কত সুন্দর একদম ব্লেন্ড হয়ে গেছে। এবার কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিলাম, তারপর ঢেকে দিলাম। সব সময় দেখবেন প্রথম পিঠাটা কিন্তু একটু কমই ফোলে। দেখা যাক আমার পিঠাটা কিন্তু দেখুন প্রথম পিঠেটাই কিন্তু খুব সুন্দর হয়েছে, আর অসংখ্য ছিদ্র হয়েছে, আর নিচের পাশটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আপনারাও এভাবে আজ থেকে চিতই পিঠা বানিয়ে দেখবেন আমার কথা ঠিক হয় কি না। এইভাবে অসংখ্য ছিদ্রওয়ালা পিঠের মধ্যে দুধে একদম ভরে যাবে। বুঝতে পেরেছেন বন্ধুরা? একে একে আমার পিঠে প্রায় বানানো শেষই হয়ে গেল। পিঠে বানাতে একটা জিনিস খেয়াল করবেন, লাস্টের দিকে কিন্তু পিঠেগুলো আর বেশি সুন্দর হয়। দেখুন আমার পিঠেগুলো একদম অসংখ্য ছিদ্র হয়েছে। দাঁড়ান, আপনাদের আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে না? এবার আমি দুধে ভিজাবো। দুধটা আমি ঘন করে আগে জাল দিয়ে নিয়েছি। এখানে আমি খেজুরের গুড় দিয়ে পিঠে বানাবো, তো তার জন্য আমি এখানে এলাচ দানাটা দেবো না। এখানে আমি দিলাম 1 কাপের মতো নারকেল কুড়া, তার সাথে আমি খেজুরের গুড় মিক্স করলাম পরিমাণ মতো। এগুলো যখন একটু মিক্স হয়ে যাবে, যেহেতু আমার দুধটা ঘন করা, তাই আমার গুড়টা গেলেই আমি এখানে পিঠাটা একে একে দিয়ে দেব। এখানে আমার প্রায় কেজি খানিক দুধ আছে। দুধটা আমার ফুটে গেছে, গুড়টাও গলে গেছে। দেখুন এবার আমি একে একে পিঠাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার পিঠার রিভিউ কি হবে বুঝতেই তো পারছেন, আবার দেখেছেনও তো খুব সুন্দর হয়েছে। আজ থেকে আপনারা কেউ বলবেন না যে গ্যাসের চুলায় পিঠা হয় না। দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব বা ফলো